আবারও স্বাগতম জানাচ্ছি বাংলা ভিউ সরাসরি সম্প্রচারে। স্টুডিও থেকে যুক্ত হয়েছি আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেব আমাদের হাতে থাকা এবারের আপডেট সমূহ। 21 জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন। এই উপলক্ষে গত 27 এপ্রিল থেকে শুরু হয়েছে মনোনয়নপত্র সংগ্রহ। সিলেট আঞ্চলিক নির্বাচন অফিসের রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়ন সংগ্রহ করছেন প্রার্থীরা এবং সংগ্রহ করা যাবে আগামী 23 মে পর্যন্ত। আজ বিকেল 4টা পর্যন্ত মেয়র ও কাউন্সিলর পদে মোট 355 জন মনোনয়ন ফরম কিনেছেন। এর মধ্যে মেয়র পদে 5 জন এবং কাউন্সিলর পদে কিনেছেন 350 জন। মঙ্গলবার মেয়র পদে নতুন করে কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেননি। মেয়র প্রার্থীদের মধ্যে 2 জন দলীয়ভাবে এবং 3 জন সংগ্রহ করেছেন স্বতন্ত্রভাবে এবং কাউন্সিলরদের মধ্যে 350 জনের মধ্যে 14টি সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর মনোনয়ন সংগ্রহ করেছেন 76 জন এবং 42টি সাধারণ ওয়ার্ডে পুরুষ কাউন্সিলরদের মধ্যে 274 জন সংগ্রহ করেছেন মনোনয়নপত্র। মেয়র পদে মনোনয়ন কিনা 5 জন হলেন মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরী নৌকা, হাফিজ মাওলানা মাহমুদুল হাসান হাতপাখা, মোহাম্মদ আব্দুল হানিফ ওরফে কুটু স্বতন্ত্র, মোহাম্মদ আব্দুল মান্নান খান স্বতন্ত্র এবং শামসুন নূর তালুকদার স্বতন্ত্র। এসব তথ্য মঙ্গলবার বিকেলে নিশ্চিত করেছেন সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের মিডিয়া সেল কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন। তিনি জানিয়েছেন এখনো পর্যন্ত মেয়র এবং কাউন্সিলর পদে মোট 355 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং মনোনয়নপত্র দাখিলের শেষ সময় 23 মে। উল্লেখ্য আগামী 21 জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন এবং এবারের নির্বাচনটি হবে ইভিএমে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় 23 মে, মনোনয়নপত্র বাছাই করা হবে 25 মে এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় 1 জুন। সিলেট সিটি কর্পোরেশন প্রতিষ্ঠিত হয়েছিল 2002 সালে এবং এরপর থেকে 4 বার হয়েছে সিটি কর্পোরেশন নির্বাচন। আগামী 21 জুন পঞ্চমবারের মতন সিটি কর্পোরেশন নির্বাচন হতে যাচ্ছে এবং প্রথমবারের মতন এবার এই ভোটটি হবে ইভিএমে। 79.50 বর্গ কিলোমিটার আয়তনের এই নগরে ওয়ার্ড রয়েছে 42টি এবং ভোটার রয়েছেন 4,86,605 জন। তার মধ্যে পুরুষ 2,53,763 জন এবং নারী ভোটার রয়েছেন 2,32,842 জন। মোট কেন্দ্র রয়েছে 190টি এবং ভোট কক্ষ 1,364টি। আগামী 21 জুন পঞ্চমবারের মতন এই সব কেন্দ্রগুলোতে সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এদিকে কোরবানির চামড়া সংগ্রহ করে লোকসানে রয়েছে সিলেট সিটি কর্পোরেশন। গত ঈদুল আজহার সংরক্ষণ করা কোরবানির পশুর চামড়া সংগ্রহ করে লোকসানের মুখে পড়েছে সিসিক। জানা গেছে গত ঈদুল আজহায় সিলেটের 29টি মাদ্রাসা 3টি প্রতিষ্ঠানের মোট 10,329টি চামড়া সংরক্ষণ করে রেখেছিল সিসিক। এতে সংরক্ষণ এবং পরিবহন খরচ বাবদ 24,60,000 টাকা খরচ হয়, কিন্তু 10,329টি চামড়া বিক্রি হয় 23,03,998 টাকায়। সেই হিসেবে প্রতিটি চামড়ার মূল্য আসে 223.06 টাকা করে। এতে লোকসানের মুখে পড়ে যায় সিসিক। তবে এই লোকসানের দায়ভার নিজের ঘাড়ে নিয়েছেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী এবং তিনি পরিবহন খরচ থেকে নিজের পরিশোধ করবেন এবং সব প্রাপ্ত টাকা মাদ্রাসাগুলোর মাঝে বন্টন করে দেবেন বলে জানিয়েছেন। সোমবার নগর ভবনে মতবিনিময় করে পশুর চামড়ার মূল্য মাদ্রাসা সমূহের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছেন মেয়র আরিফুল হক চৌধুরী। এই সময় আরিফুল হক বলেছেন, জাতীয় সম্পদ কোরবানির পশুর চামড়া বর্জ্য হিসেবে ফেলে দেওয়ার থেকে রক্ষায় সিলেট সিটি কর্পোরেশন গত বছর এই উদ্যোগ নিয়েছিল, কিন্তু ঢাকায় একটি সিন্ডিকেট চামড়ার দাম বাড়তে দেয়নি। এছাড়া ঈদের দিন সন্ধ্যায় আজ যেসব চামড়া সংগ্রহ করা হয়েছে সেগুলোর দাম ভালো পাওয়া গেছে। চামড়া সংরক্ষণের সম্পূর্ণ ব্যয় সিলেট সিটি কর্পোরেশন নির্বাহ করেছে। এদিকে দুর্ভোগ লাঘবে সিলেট থেকে সরাসরি হজ ফ্লাইট শুরু হবে আগামী 23 মে থেকে। সিলেট থেকে সরাসরি হজ ফ্লাইট শুরু হচ্ছে হজ যাত্রীদের দুর্ভোগ বিবেচনা করে এবং সরাসরি এবার 7টি ফ্লাইট পরিচালিত হবে সিলেট থেকে। এর মধ্যে সিলেট জেদ্দা রুটে 6টি এবং সিলেট মদিনা রুটে 1টি হজ ফ্লাইট পরিচালিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের সিলেট অফিসের ব্যবস্থাপক মনসুর আহমদ। তিনি জানিয়েছেন, এই বছর সিলেট থেকে হজ যাত্রী বেড়েছে দ্বিগুণ।
এই বিষয়টি মাথায় রেখে সিলেট থেকে বাড়ানো হয়েছে হজের ফ্লাইট। সিলেট অঞ্চলের 2976 জন হজযাত্রী পরিবহনে 7টি ফ্লাইট পরিচালিত হবে। 23 মে ছাড়াও অন্যান্য ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে 3 জুন সিলেট মদিনা, 6, 7, 17, 18 এবং 20 জুন সিলেট টু জেদ্দা রুটে চলবে 6টি বিমান। এছাড়া শিডিউল ফ্লাইটেও সিলেট থেকে অনেক হজযাত্রী পরিবহন করা হবে বলে জানা গেছে। হজ এজেন্সিস অফ বাংলাদেশ সিলেট চ্যাপ্টারের সভাপতি এবং লতিফ ট্রাভেলস স্বত্বাধিকারী জহিরুল কবির চৌধুরী বলেছেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি হজ ফ্লাইটের দাবি জানিয়ে আসছিলেন তারা অনেক দিন থেকেই। এই ব্যাপারে গত 2 মে বিমানের সিলেট অফিস ব্যবস্থাপক বরাবর হাব লিখিত আবেদন করেছিল। সরাসরি 7টি হজ ফ্লাইট পরিচালিত হলে তা নিঃসন্দেহে সিলেটবাসীর জন্য আনন্দের এবং হজযাত্রীদের আর দুর্ভোগ পোহাতে হবে না ঢাকায় গিয়ে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমাদের হাতে থাকা এখনকার আপডেট সমূহ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের মূল্যবান মতামত এবং যে কোনো ধরনের পরামর্শ থাকলে জানিয়ে দিন মন্তব্যের মাধ্যমে। তাছাড়া ইউটিউবে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওটি পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে আবারও ধন্যবাদ।